হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। আর কতটা ভালো আছো সেটা আমি ভালো করেই জানি, কারণ আমরা যারা ডাব্লিউবি এবং কেপি অ্যাসপিরেন্ট যারা আছি, তোমরা জানো বা আমরা সবাই ভালো করেই জানি যে আমাদের একটা কেস হয়েছিল, যার হিয়ারিং কিন্তু আজকে ছিল। তো হিয়ারিং এ কি হয়েছে সেটা আমরা ভালো করে জানি। দেখো, তোমাদের একটা কথা বলে দিই যে পরীক্ষা কবে হবে, ঠিক আছে, এটা পুরোপুরি ওদের ইচ্ছায়, ঠিক আছে। ওরা যদি চায় পরীক্ষা হবে, আর ওরা যদি না চায় পরীক্ষা হবে না। তুমি, আমি বা তোমরা বা আমরা মিলে কিছুই করতে পারবো না। কারণ আমাদের যদি কিছু করতে হয় তাহলে বিশাল বড় বৃহৎ আকারে একটা আন্দোলন করতে হবে, যেখানে 10 থেকে 15,000 20,000 স্টুডেন্ট এক জায়গায় যদি হতে পারি তবেই আমরা একটা কিছু করতে পারবো। আর সেটা করা সম্ভব না আমাদের দ্বারা, কারণ আমরা এক না, আমাদের মধ্যে অনেক ভুল আছে, ঠিক আছে। আমরা যখনই কোনো একটা কিছু ডাক দিই সেখানে আমরা এক হতে পারি না, ঠিক আছে। যার জন্য আমাদের পরীক্ষাটা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ওরা যবে পরীক্ষা নেবে সেদিনকেই পরীক্ষাটা হবে। আর আরেকটা কথা হলো, সেটা হলো আমরা যদি ওদের ভরসায় থাকি যে পরীক্ষার ডেট কবে দেবে বা হিয়ারিং এ হয়তো কিছু হয়ে যাবে, আর বিশেষ করে কিছু কিছু ইউটিউবাররা আছে যারা কিনা ফালতু উল্টোপাল্টা ডেট ভাইরাল করে, হ্যাঁ, আমাদের বিভ্রান্ত করে। তো সেই সব ইউটিউবারদের জন্য আমার কিছু কয়েকটা কথা আছে। দেখো ভাই, তোমরা যারা এইসব ফালতু ভিডিও করছো উল্টোপাল্টা ডেট মানে ভাইরাল করে, কেন এরকম গুলো করছো? নিজেদের ভিউজের জন্য, অল্প কিছু টাকা ইনকাম করার জন্য এইসব ডেট ভাইরাল করছো, আর আমরা বিভ্রান্ত হচ্ছি। কেন করছো এগুলো? কি দরকার করে এগুলো? হ্যাঁ, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এইগুলো করো না। আর তোমরা এইসব জিনিসগুলো দেখে, আমাদের যারা কিছু কিছু অ্যাসপিরিয়েন্ট আছে যারা এইগুলো দেখে সেইগুলোকে আবার কত সুন্দর করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সেগুলোকে আবার ভাইরাল করছে। তো দেখো ভাইদা, এগুলো করো না। কারণ তুমিও একজন অ্যাসপিরেন্ট, আমিও একজন অ্যাসপিরেন্ট। তো আমাদের মোটিভ কি? একটা চাকরি পাওয়া। তো দেখো, চাকরি পেতে গেলে একটা জিনিস করতে হয়, সেটা হলো মন দিয়ে পড়াশোনা করতে হয়। তো এইসব করে কোনো লাভ নেই, মন দিয়ে পড়াশোনা করো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, কি বলতো, হয়তো তোমার বয়স যদি অল্প হয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি আমার মতো এই বয়সটা যদি তোমার হয় না, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা বছর বা একটা মাস বা 6টা মাস তোমার কাছে কতটা গুরুত্ব। আমার এটা লাস্ট অ্যাটেম্প, ঠিক আছে। আমার বাড়িতে আমার বাবা মার বয়স অনেক বেশি। আমাকে এখন একটা চাকরি পাওয়া নিয়ে খুব, মানে কি বলবো, আমাকে খুব, মানে কি বলবো, শুনতে হয়। আমার বাড়িতে অনেকে অনেক কিছু কথা বলে, কিন্তু সেই কথার উত্তর আমি দিতে পারি না। আর বিশেষ করে যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে, তাদের কাছে একটা সরকারি চাকরি মানে ভগবান পাওয়ার সমান। তো সেই কারণে দেখো, ওদের ভরসায় থেকো না, আর মন দিয়ে পড়াশোনা করো। যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করোনি তারা শুরু করো ভাই। দেখো, পরীক্ষা কবে হবে সে কথা ভেবে কোনো লাভ নেই। পরীক্ষা ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা তখন হবে। আর কেস যখন হয়েছে কেসটা মিটেও যাবে। হ্যাঁ, ক্যান্সেল তো করতে পারবে না, কিন্তু হ্যাঁ কিছুদিন লেট হবে। তবে যেদিনকে হিয়ারিং মিটবে, কেস যখন মিটে যাবে সেদিনকে পরীক্ষা দেবো। কিন্তু আমার মতো যারা 30 বছর, 31 বছর, 28 বছর, 29 বছর বয়সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু সমস্যা। কারণ আমাদের কাছে একটা বছর মানে বিশাল ব্যাপার। কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মারা আছে, তাদেরকে কি বলবো, সংসারের দায়িত্ব নিতে হয়। তারপরে লাইফ লাইন মানে লাইফের একটা ব্যাপার থাকে। মানে বয়স হয়ে যাচ্ছে, ভবিষ্যতের কথা ভাবতে হয়। সেই কারণে একটা বছর মানে আমাদের কাছে বিশাল বড় একটা ব্যাপার। তো যাই হোক, এই হলো মূল বিষয়। তো সেই কারণে একটাই কথা বলবো, যেসব ভাইরা বোনেরা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করোনি তারা কিন্তু পড়াশোনা শুরু করো। দেখো, বুঝলে, কারণ কি, ওদের ভরসায় থাকলে আমাদের হবে না, ঠিক আছে। আর যারা এইসব উল্টোপাল্টা ডেট ভাইরাল করছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এইগুলো করো না। আর আমার মানে কি বলবো, বর্তমান যে সরকার আছে তার কাছে রিকোয়েস্ট, প্লিজ ম্যাডাম বা স্যার, আমাদের কেসটা যত তাড়াতাড়ি পারেন একটু মিটিয়ে দেন, তাহলে আমরাও একটু উপকৃত হই। আমাদের মতো, আমার মতো যারা আছে, অনেক বয়স যাদের হয়ে গেছে, এটা যাদের শেষ বছর, তারা একটু বেঁচে যায়, তাদের সংসারটা বেঁচে যায়, তারা যারা গরিব তাদের ফ্যামিলিটা বেঁচে যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।